Roasting is just for entertainment purpose, so don't take it serious. Hello guys, welcome back to my channel. I'm Imran. Welcome to my new video. তো কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজ আমি কথা বলবো এই ধলাবিলাইকে নিয়ে। কি চিনতে পারছো না? বড় বড় মডেল, কিউট নায়িকা, তোমাদের নেতা বেদাশা। হ্যাঁ, এই সেই প্রাণী যে কিনা কয়েকদিন আগে টিকটকার মডেল নায়িকা যারা পিছন পড়া দিয়ে খাটকাপি আইফোন কিনে তাদেরকে ধুয়ে দিয়ে সিগমা গার্ল খেতাব অর্জন করছিল। তো যাই হোক, তখন আমি তার পক্ষে ছিলাম, কারণ তখন সে ঠিকই বলছিল। কিন্তু এখন কথা সেটা না, এখন কথা হলো তখন যে সে টিকটকারদের নিয়ে রোস্ট করছিল, কিন্তু সেই কাজ সে এখন নিজেই করছে, নিজেই এখন বড় বড় মডেল। কিউট নায়িকা। হ্যাঁ ঠিকই দেখছো, তোমাদের ক্রাশ ধলাবেলাকে একটু ঘষা মাজা করে নায়িকা বা মডেল বানানো হচ্ছে, যাতে করে সে নিজে এখন ওই কাজ করে আইফোন কিনতে পারে। মানে কি বলবো, টিকটকার বলে কথা, একটু ভাইরাল হলেই সে এখন মডেল। দেখো তোমরা যাই বলো না কেন, এই আবুটি অতিরিক্ত ব্রেন বাস। সে জানতো কি বললে পাবলিক খাবে, কি বললে ভাইরাল হবে। দেখো আমি এক জানতাম টিকটকারের ব্রেন পাছা থাকে, মাথা না, কিন্তু একে দেখার পর আমার টিকটকারদের সম্পর্কে পুরো ধারণা পাল্টে গেছে। কিভাবে পাবলিকদের বকচোদ বানিয়ে ভাইরাল হয়ে ফলোয়ার সাবস্ক্রাইব কেমন যায়, তাই এই মেয়ে ভালো করেই জানে। তোমরা কি মনে করতেছো তোমরা আমার ভিডিও পোস্ট করে আমার পচাইতেছো? এতদিন আমি ছিলাম ফেমাস, এখন হয়ে যেত সেলিব্রিটি। আরে আপা বুঝলাম তুমি সেলিব্রিটি, কিন্তু কেমন সেলিব্রিটি? দেখো সেলিব্রিটি কিন্তু অনেক ভাবেই হওয়া যায়। দেখো ব্লু ফিল্ম করেও কিন্তু সেলিব্রিটি হওয়া যায়, এবং হিরো আলমে কিন্তু সেলিব্রিটি। তুমি কোনটা হয়? অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। দেখো এমন কিছু টিকটকার যারা টিকটকে এসে দুইটা কথা বলে ভাইরাল হলে কিছু পাতি রোস্টাররা তাদেরকে নিয়ে ভিডিও বানায় এবং একটু আলোচনা সমালোচনা, এবং তখনই সে নিজেকে সেলিব্রিটি দাবি করে। ছাড়ো তোমরা লাভ বলতে 2-4 টাকা ইনকামই হইব। আমি ভাই অনেক দয়ালু, আমার ভিডিও নিয়ে তোমরা 2-4 টাকা ইনকাম করো, ওইতে আমার কোনো হিংসা নাই। ও আচ্ছা তাই না, তুমি অনেক দয়ালু, তুমি মানুষকে খাওয়াও। তো বলছে টিকটকে গিয়ে দয়ালু না দেখিয়ে রাস্তায় পড়ে থাকা মানুষদেরকে খাওয়াও, তাতে আল্লাহ খুশি হবে। দেখো আসল কথা আছে, এই নিজেকে খুব চালাক আর স্মার্ট মনে করে। সঠিক বলেছেন। আমার কথা হলো, তুমি যখন নিজেকে কন্ট্রোল করতে পারবো না, বড় বড় মডেল হবা, তাহলে তাদেরকে কেন পছন্দ গেলে? মানুষের সিম্পাথি পাওয়ার জন্য? মানে নিজের চরিত্রের ঠিক নেই, অন্য চরিত্র নিয়ে টানাটানি। কিউট নায়িকা, নেতা বেদাশা। এই যে এই কথাটা যেমন ভাবে বলছে, পুরোপুরি এই মুডে না থাকলে এমন ভাব আসে না। যা থেকে স্পষ্ট বোঝা যায় তার এসব অভিজ্ঞতা আছে। বড় বড় মডেল, কিউট নায়িকা, বড় বড় মডেল, কিউট নায়িকা, সুন্দরী আপা। হ্যাঁ এখন ঘষা মাজা চলছে, ফটোশুট চলছে, কদিন পর নায়িকা হবে, মিউজিক ভিডিও করবে, শর্ট ফিল্ম করবে, বকচোদ মার্কা কিছু পরিচালক তার পিছনে পড়ে থাকবে, ব্যাস। কিন্তু যারা ভালো অভিনেতা, ভালো কাজ করে, তাদের কোনো নাম নাই। হ্যাঁ এটাই বাংলাদেশ। কথাটা ঠিকই বলেছেন। আর এই চুতিয়ার কথা আর কি বলবে, এর কাজ হলো টিকটকে যে যখন ভাইরাল হয় তখন তাকে তুলে এনে ঘষা মাজা করে মডেল বানিয়ে দেওয়া। মজা নেই আ রাহা হ্যায়। আর এখন বড় বড় মডেল কিউট নায়িকা তার কোনো কথাই নাই, টাকা পয়সা, আইফোন, হাতের ময়লা। একটা জিনিস ক্লিয়ার, এখন টিকটকে ভাইরাল হওয়া কোনো বিষয় না। সেখানে ভাইরাল হতে পারলে মডেল, তারপর আর নায়িকা, তারপর আর কি, শুধু পেশা আর পেশা। প্রতিদিন কক্সবাজার, আইফোন আর কন্ট্রোল।